বিশ্বকাপ আসরের শুরুটা ছিল আশা জাগানোর, তবে শেষ রক্ষা হলো না। হারের বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ দলের এবারও ফিরতে হচ্ছে বিশ্বকাপের একেবারে শুরু থেকে। তবে পুরো টুর্নামেন্টের মতো শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, কিন্তু ম্যাচের একেবারে শেষে হারতে হলো তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারে 9 রানের প্রয়োজন থাকলেও সেই সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ দল। মাত্র 7 রানের ব্যবধানে হেরে সেমিফাইনালের আশা শেষ হলো। মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে 48 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 200 রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ 85 রান করেন পেরেরা। বাংলাদেশের হয়ে ইনিংসের সেরা বোলার ছিলেন স্বর্ণা আক্তার, তিনি 27 রানে 3 উইকেট নেন। এছাড়া রাবেয়া খান 39 রানে নেন 2 উইকেট। 202 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের। ইনিংসের দ্বিতীয় ওভারেই রুবাইয়া আক্তার ঝিলিক 0 রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ফারজানা হকও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। 35 বলে 7 রান করে তিনি আউট হন। মাত্র 44 রানে 3 উইকেট হারানোর পর চারে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা দলকে উদ্ধার করেন। দুইজন মিলে গড়েন 64 রানের জুটি, কিন্তু 64 রান করার পর ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় সুপ্তাকে। এরপর স্বর্ণা আক্তার কিছুটা সঙ্গ দিলেও আবারও ধস নামে বাংলাদেশের ইনিংসে। নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আটকে রেখে লড়াই চালিয়ে যান, তবে শেষ ওভারে তিনিও সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন 77 রানে। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল 9 রান, কিন্তু চামারি আতাপাত্তুর প্রথম বলেই রাবেয়া এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন। পরের বলে রান আউট হন নাহিদা আক্তার। তৃতীয় বলে জ্যোতির আউট হওয়ায় ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে 50 ওভারে 9 উইকেটে 195 রানে। এর আগে বল হাতে দারুণ এক শুরু এনে দিয়েছিলেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম বলেই ভিষ্মী গুণারত্নেকে এলবিডব্লিউ করে দেন তিনি, কিন্তু আতাপাত্তু ও পেরেরার 72 রানের জুটিতে ফিরে আসে শ্রীলঙ্কা। আতাপাত্তু 43 বলে 46 রান করে আউট হলেও পেরেরার 85 রানে ভর করে 200 ঘর পেরোয় শ্রীলঙ্কা।